একাকিত্ব কষ্ট নাকি নিয়ামত? একাকিত্ব সবসময় কষ্টের নয়। কিছু কিছু একাকিত্ব নিয়ামত, যা আমাদের রবের দিকে ফিরিয়ে নেয়। যে একাকিত্ব তোমাকে বারবার রবের স্মরণ করিয়ে দেয়, তা কখনো কষ্ট হতে পারে না। হে ব্যথিত হৃদয়, কষ্ট পেও না। হৃদয় আজ ভেঙে চুরমার, কোথাও কোনো আশার আলো নেই। চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার। মনে হচ্ছে কেউ নেই পাশে, কেউ বুঝতে চায় না তোমার কষ্ট। তুমি হয়তো একাকী বসে অশ্রু ঝরাচ্ছ, কিন্তু তুমি কি জানো না, তোমার রব তোমার সব দেখছেন। তোমার মনের গভীরে জমে থাকা এক সমুদ্র পরিমাণ কষ্ট কেউ বোঝেনি, বোঝার চেষ্টাও করেনি, কিন্তু তোমার রব জানেন, তোমার হৃদয়ের প্রতিটি ব্যথা অনুভব করেন। তাই তো তিনি তোমাকে একাকিত্ব দিয়েছেন, যাতে তুমি তাঁর কাছে তোমার কষ্টের কথা বলতে পারো, হালকা হতে পারো, দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারো। একাকিত্ব থেকে মুক্তির পথ। তুমি কি জানো না, তোমার রব অসম্ভবকে সেকেন্ডের মধ্যে সম্ভব করে দিতে পারেন? তাহলে তুমি একাকিত্ব নিয়ে ভয় পাও কেন? যে একাকিত্ব তোমাকে রবের কাছে নিয়ে যায়, যে একাকিত্ব তোমাকে রবের স্মরণ করিয়ে দেয়, তা তো তোমার জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন, আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। তাই হে ব্যথিত হৃদয়, কষ্ট পেও না। তোমার রব তোমাকে দেখে রেখেছেন। শীঘ্রই তোমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ রহমতের আশায় আমাদের মনকে ধৈর্যের শিকলে বাঁধতে হবে। কষ্টের মুহূর্তেও আমাদের রবের উপর ভরসা রাখতে হবে। শীঘ্রই তোমার সব কষ্ট দূর হবে, আর তুমি খুশিতে পরিপূর্ণ হয়ে যাবে।